আসসালামু আলাইকুম। সিরিজ বা ধারার যোগে সপ্তম ক্লাসে সকলকে স্বাগতম। আর আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব, যে ক্লাসটা প্রত্যেকটি ক্লাসই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এই ক্লাসগুলো একটু হচ্ছে ভিন্ন রকম। আজকে আমরা বিজোড় সংখ্যা কিভাবে যোগ করব। তাহলে যদি কোনো ক্রমিক ধারার মধ্যে আমাদের বিজোড় সংখ্যা থাকে, তাহলে সেগুলো আমরা কিভাবে করব। তাহলে সেজন্য আমরা একটা সূত্র প্রয়োগের সাহায্যে যে কোনো বড় ধরনের ম্যাথ আমরা সহজে সলভিং করতে পারবো। এখানে আছে আমাদের এস ইকুয়াল হচ্ছে এম স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা যদি আমরা পারি তাহলে আমরা সহজেই বা সে কাজটি করতে পারবো। যেমন এম হচ্ছে মধ্য সংখ্যা, আর এই মধ্য সংখ্যাকে বের করার জন্য আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এবং ভাগ হবে 2। তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের মধ্য সংখ্যা। এই মধ্য সংখ্যার উপরে আমাদের কি করতে হবে, স্কোয়ার দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব মধ্য সংখ্যা। তাহলে একটি সূত্র প্রয়োগের সাহায্যে আমরা দেখব যে কিভাবে বেজোড় সংখ্যা যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে সলভিং করব। তাহলে এখন আমরা এস, এটা হচ্ছে আমরা যোগ করার জন্য এস প্রয়োগ করলাম, এবং এম হচ্ছে আমাদের মধ্য সংখ্যা এবং স্কোয়ার দিতে হবে। তাহলে এটা আমরা করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, তাহলে মধ্য সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা পূর্বের সূত্র অনুযায়ী 1 যোগ 21 দিলাম। দেওয়ার পর এটাকে আমরা যোগ করি, কত হবে আমাদের 22। বুঝতে পারছি, এর থেকে আসলে সাধারণত সহজ নিয়ম হতে পারে না, তাহলে এই নিয়মটা আমরা ফলো করতে পারি। যদি এভাবে থাকে তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব। এই সংখ্যাটির যোগফল বের করতে বলছে, তাহলে আমরা যদি এই সংখ্যাটির যোগফল বের করতে চাই আর কি, তাহলে আমাদের একটা সংখ্যা বের করতে হবে। সংখ্যা বের করলে আমাদের যোগফলটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে এস এম স্কোয়ার। তাহলে এখন আমরা 1 যোগ 2n - 1 ভাগ 2। তাহলে এখন এটাকে আমরা যোগ করি, 3n - 1 2। তাহলে এখানে হবে 2n, কারণ 1n চলে গেল, পরে 2, পরে আমরা 2 কেটে দিলাম n, এই যে সূত্রের স্কোয়ার, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে কারো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ক্রমিক জোড় সংখ্যা এবং যোগফল, এখানে হচ্ছে সূত্রটা হচ্ছে এস ইকুয়াল এম, পরে হচ্ছে গুণ m - 1। তাহলে এটা করলে আমরা হয়ে যাব। তাহলে m এর মান কি, মধ্য সংখ্যা, m হচ্ছে মধ্য সংখ্যা, আর হচ্ছে আমরা মধ্য সংখ্যা বের করব কিভাবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 দিলে আমাদের মধ্য সংখ্যা বের হয়ে যাবে। আর এই সূত্র যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে আমরা নিচের সূত্রটা প্রয়োগ করব, মধ্য সংখ্যা গুণন মধ্য সংখ্যা বিয়োগ 1। তাহলে এই দুইটা একই নিয়ম বা দুইটা একই সূত্র, বা সহজে বোঝার জন্য দুইটা ব্যবহার করলাম। তাহলে আমরা একটা প্র্যাকটিক্যালি একটা ম্যাথ, তাহলে এখন আমরা যেটা করব, এটা সূত্র আমাদের লিখতে হবে, এস ইকুয়াল এম গুণন এম মাইনাস 1। তাহলে এখন আমাদের মধ্য সংখ্যা বের করতে হবে। মধ্য সংখ্যা বের করার জন্য আমরা কি ব্যবহার করব, তাহলে এখানে এম হচ্ছে আমাদের মধ্য সংখ্যা, তাহলে মধ্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, হচ্ছে আমাদের শেষ সংখ্যা। তাহলে এটা আমরা সহজেই বের করতে পারলাম। তাহলে আমাদের কত হয়ে গেছে, এটা যোগ করলে আমাদের কত হবে, এই সংখ্যাটা আমরা মধ্যমান বের করব। তাহলে মধ্যমান বের করার জন্য আমরা এভাবে কাটাকাটি করব না, কারণ কাটাকাটি করলে আমাদের একটা সমস্যা হবে। যে সমস্যাটা হচ্ছে কি, আমরা যদি এই 2 দিয়ে 100কে কাটি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 50। তাহলে 50 আর 2 যোগ করলে আমাদের হয়ে যাবে 52। তাহলে আমাদের কিন্তু 52 হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা আপনি একটু খেয়াল করেন, তাহলে আমাদের দুইটা যোগ করলে হয়ে যাবে 52। তাহলে 52 কিন্তু আমাদের মধ্যমান হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ ভাগের কাজটা আমরা আগে করবো আর কি, যেটা যেভাবে করা প্রয়োজন। তাহলে 2 যোগ 100 পরে 2। তাহলে এখন আমরা উপরে 102 লিখব, পরে 2 দিব। এখন যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 51। তাহলে আমরা এভাবে করার চেষ্টা করব। তাহলে এভাবে করলে আমাদের আর সমস্যা হচ্ছে না। তাহলে এখন আমরা এখানে মধ্যমান আমরা পাচ্ছি কত, 51। তাহলে আমরা মধ্যমান দিয়ে দিলাম
51। পরে আমাদের কত হবে, গুণ গুণ দিতে হবে। পরে হচ্ছে কত, মধ্যমান 51 বিয়োগ 1, তাহলে পাচ্ছি কত, 51 গুণন 50। এখন আমরা যে ফলটা পাবো সেটা কিন্তু আমাদের সঠিক ফল। তাহলে একটু সামান্য ভুলের জন্য কিন্তু আমাদের এই কাটাকাটিতে বা অনেকে যারা গুণ বিয়োগ ভাগ করেন, এই ভুলটা যাদের হয় তারা কিন্তু আসলে সঠিক ফলটা নামাতে পারে না। দেখা যায় আপনি বলবেন যে হ্যাঁ আমি আপনার সূত্র প্রয়োগ করে নামাইছি, কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা হবে না। তাহলে সেক্ষেত্রে আমি এই যে আপনাদের এই বিষয়টা দ্বারা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যতটুকু বোঝানোর চেষ্টা আমি করছি, এবং আপনারা যতটুকু বুঝছেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে হচ্ছে আপনার একটা বিষয় থাকবে যেটা এরকম না থেকে যদি অন্যভাবে থাকতো, তাহলে সেটা আপনি যাতে ইজিলি মানে আমার জ্ঞানের বশে আপনি থাকবেন না। অতএব মানে আপনার যে বাহিক্য জ্ঞান আছে তা আপনি প্রয়োগ করেন, আপনি আমার থেকে ভালো কিছু করতে পারবেন। তাহলে এভাবে আমরা করব। তাহলে পরে আমরা চলে যাচ্ছি নামাতার, যদি নামাতা আকারে থাকে, যেমন হচ্ছে 3 3 দুগুণে 6, এবার যদি আমাদের বা কোনো কিছু থাকে, বা 3 3 9, 3 4 12, এরকম যদি ধারাবাহিক নামাতা আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করে সহজেই যোগ। যদি নামাতা আকারে থাকে তাহলে এই যে নামাতা আকারে শুরু হলে এবং সমান্তরাল ধারা যোগ করার ক্ষেত্রে আমরা এস এবং মধ্য সংখ্যা যোগ যেহেতু করবো সেই জন্য আমরা এস দিয়ে রাখছি, মধ্য সংখ্যা গুণ শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যা, অর্থাৎ শেষ সংখ্যাকে আমরা ভাগ দিব প্রথম সংখ্যা দিয়ে, যে ফল পাবো সেটাই আমাদের মূলত হচ্ছে সূত্রটা হচ্ছে এটুকু আমাদের সূত্র। এখানে মধ্য সংখ্যা দিতে হবে, এখানে আমাদের শেষ সংখ্যা দিতে হবে, এখানে প্রথম সংখ্যা দিতে হবে, তারপর আমাদের গুণ করতে হবে, পরে যে ফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের ফল। তাহলে আমরা এই ফলটা নামানোর জন্য নিচে একটি আমরা উদাহরণ। তাহলে এখানে আমাদের মধ্য সংখ্যা কত, তাহলে মধ্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি, মধ্য সংখ্যা বের করার নিয়ম 3 যোগ 57 ভাগ 2। এখন যে ফলটা হবে সেটা আমাদের মধ্য সংখ্যা। তার উপরে হচ্ছে কত, আমাদের 62, তাহলে 30 হচ্ছে আমাদের মধ্য সংখ্যা। তাহলে এখানে আমি মধ্য সংখ্যা 30 দিয়ে দিলাম, পরে গুণ, তারপর কত আছে শেষ সংখ্যা, শেষ সংখ্যা কত আমাদের 57, আর হচ্ছে প্রথম সংখ্যা 3। তাহলে এখন আমরা এটাকে করব, যা করলে আমাদের সহজে করা যায়। এখন এটা আমাদের যাচ্ছে এখানে, এটা আমরা কাটাকাটি এখন করতে পারি, কোনো সমস্যা নাই। যদি আমরা এটা এইভাবে করি তাহলে কিন্তু আমাদের হবে 10 বার যায়, তাহলে 10 গুণন 5 7, তাহলে আমাদের ফলটা হয়ে যাবে। আমরা দেখি নেই, অথবা যদি এটা কেউ এভাবে করতো, যেহেতু 3 30 একে আপনি 19 দিত তাও কিন্তু হতো আর কি, এটা 30ই থাকতো, তাহলে কোনো সমস্যা ছিল না। এটা আপনি যেভাবে করেন ওই একই ফল হবে। তো আমি মনে করি যেটা এভাবে করাটাই বেটার। আপনি 3 দিয়ে 57কে 19 বার দিবেন, পরে হচ্ছে 30 দিয়ে গুণ করে দিবেন। এটা এইভাবে না দিয়ে আপনারা দেবেন 30 গুণন 19, তাহলে আপনার আর কি এই ঝামেলা থাকলো না, কি বলবে যে এটা কীভাবে কাটলা এই সেই। তখন যদি কেউ বলে তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে আমরা মনে মনে নিচে 1 ধরছি এবং 1 ধরে এটা কাটছি, এটা এত কাটছি, এই পূর্বের নিয়ম। তাহলে এটা আমরা কিন্তু সহজে করে ফেললাম নামাতা দিয়ে। তাহলে আমরা আরেকটা নামাতা দিয়ে আরেকটা আমরা প্রশ্ন আপনাদের দিচ্ছি, সেটা আপনাদের দেখেন। এটা 8, এই যে 4 8 12 16 52, এটির ফলটা আপনার মধ্যমান দিয়ে এরকমভাবে করে আমার কমেন্ট বক্সে কত ফল হয় সেই ফলটা শুধু দিবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই ক্লাস শেষ।